আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমার একটা নতুন ব্লগে তোমাদেরকে স্বাগতম। এটা হচ্ছে কক্সবাজারের পরবর্তী দিনের ব্লগ। একটু ব্যস্ততা থাকার কারণে আমি এই ব্লগটা আপলোড দিতে পারি নাই। তোমরা কিন্তু এখন অবশ্যই বলবে যে ব্লগটা কেমন হয়েছে। আমরা সবাই এখন বিচে চলে আসছি, যেটা বড় আপর ওয়াফি। এখানে অনেক বেশি রোদ ছিল, রোদে আমাদের এক একজনের অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। এখানে অনেক বেশি মানুষ ছিল, মানুষের মাথা ছাড়া আমরা কিছু দেখতে পারতেছি। আমরা হাঁটতে হাঁটতে এখন চলে যাচ্ছি বিচের মধ্যে। বিচের মধ্যে আসার পরে আমার অনেক বেশি ভালো লাগতেছিল যে অনেকদিন পরে আমি এখানে অনেক বেশি মজা করতে পারবো। সমুদ্র যেহেতু আমার অনেক বেশি পছন্দ, তাই খুশিতে আমি বুঝতেই পারছি না যে এখন কি করব। আমি খুশিতে সমুদ্রের আনন্দ উপভোগ করছিলাম, আমার অনেক বেশি ভালো লাগছিল। এই যে এটা ওয়াফি, সে ফার্স্ট টাইম কক্সবাজার আসছে এবং বলছে যে তার কক্সবাজার এসে কেমন লাগতেছে। এই যে ওয়াফি আর ওয়াফির নিন্নি সমুদ্রের মধ্যে নেমে পড়ছে মজা করার জন্য। তারা এখন অনেক বেশি মজা করছে। চারি সাইডে অনেক মানুষ আর মানুষ। এখানে এই যে চলে আসলো একটা ঢেউ, এখানে ঢেউটা দেখতে অনেক বেশি সুন্দর লাগছে। এই যে আমরা এখন সমুদ্র থেকে উঠে পড়ছি, আমাদের সমুদ্রের মাঝে ডুবাডুবি করা শেষ। আমরা হয়তো বা অনেক দূরেই গেছিলাম। আমি তো প্রথমে টায়ার নিয়ে সাঁতার কাটতে পারছিলাম না, অনেক বেশি ভয় লাগছিল। পরে আমি টায়ার নিয়ে সাঁতার কাটছি, অনেক বেশি মজা করছি। আমি তো সমুদ্রের মাঝে ডুবাডুবি করছিলাম, কিন্তু আমি তো উঠতে চাচ্ছিলাম না, কিন্তু আমাকে অনেক কষ্ট করার পর উঠাইছে। আমার সমুদ্রের মাঝে ডুবাডুবি করতে অনেক বেশি মজা লাগছিল। এই যে আমরা এখন যাচ্ছি, আমাদের সমুদ্রের মাঝে ডুবাডুবি করা শেষ। ওয়াফি যে তো ফার্স্ট টাইম কক্সবাজার আসছে, সে অনেক বেশি মজা করছিল। সে ঘর বানাইতেছিল, তাকে একটা খেলনা কিনে দেওয়া হয়েছে, সেই খেলনাটা নিয়ে অনেক বেশি মজা করছিল। এখন সে হোটেলের দিকে যাচ্ছে। আমরা এই যে এখন হোটেলের দিকে যাচ্ছি। আমরা হোটেলে যে একটু ফ্রেশ ট্রেশ হবো, ফ্রেশ ট্রেশ হয়ে একটু দুপুরের খাবার খাবো। দুপুরের খাবার খেয়ে আমরা একটু রেস্ট নিবো। রেস্ট নেওয়ার পরে আমরা আবার একটু বিকেলের দিকে বাইরে বের হবো। বাইরে বের হয়ে আমরা একটু অনেক বেশি মজা করব। তো আমরা এই যে এখন যাচ্ছি দুপুরের খাবার খেতে। দেখা যাক কোন রেস্টুরেন্টে আমরা দুপুরের খাবারটা খাই। তো এই যে আমরা এই হোটেলটাতে খাবার খেয়েছিলাম, এটার খাবার অনেক বেশি মজা ছিল। আমরা সবাই খাবারের জন্য ওয়েট করছিলাম। আমি ভাবছিলাম যে খাবারটা কখন আসবে। আমরা এই যে রূপচাঁদা মাছ নিয়েছিলাম আর ৬ রকমের ভর্তা নিয়েছিলাম। সবগুলো খাবারই ছিল অনেক মজাদার। सहराओं की हवाओं में कैसे आएगी बात, तो क्यों है ये तन्हाई, कैसी है ये रुसवाई। এটাই সেই ভাইরাল মেরিন ড্রাইভ রোড। একপাশে সমুদ্র আর এক পাশে পাহাড়, দেখতে কিন্তু মনোরম সুন্দর লাগতেছে। আমরা সবাই মিলে এর মজা উপভোগ করছিলাম, আমাদের অনেক বেশি ভালো লাগছিল, আমাদের মনটা অনেক বেশি ভালো হয়ে যাচ্ছিল। এই যে আমি আর আমার ভাইয়ারা সবাই মিলে দাঁড়িয়ে দাঁড়িয়ে মনোরম সৌন্দর্য উপভোগ করছিলাম, আমাদের অনেক ভালো লাগছিল। এখন আমরা নামবো একটু কেনাকাটা করার জন্য। আমরা এখানে নামছি কিছু কেনাকাটা করার জন্য, কিছু ঘুরে দেখার জন্য এখানকার এটা হচ্ছে পালঙ্কির সামনে। পালঙ্কির সামনে অনেক সুন্দর ছিল, নিরিবিলি একটা পরিবেশে। এটা হচ্ছে পালঙ্কি, এটার মধ্যে আমরা এখন যাচ্ছি। এখানে আমরা দুপুরের খাওয়া দাওয়া করেছিলাম, এখানকার খাবারগুলো অনেক ভালো ছিল। এই যেটা ভাইয়া ভাইয়া যাচ্ছিল, এই যেটা আমি, আমার এখানে এসে অনেক ভালো লাগছিল। এই যে এখানকার
পালঙ্কিতে খাওয়া দাওয়া শেষ করে আমরা একটা বিচে আসছিলাম। বিচের পরিবেশটা অনেক বেশি সুন্দর ছিল আর একদমই বেশি মানুষ ছিল না, যেই কারণে আমার অনেক বেশি ভালো লাগছিল। কিন্তু আমি এই বিচটার নাম ভুলে গেছি। এই বিচটাতে এসে আমি সূর্যডোবা দেখছিলাম, যেটা দেখতে আমার অনেক বেশি ভালো লাগছিল, যেটা আমার একদমই ভালো লাগছিল না। সবাই আমার ভিডিওতে লাইক করবা, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবা এবং আমার ভিডিওতে কমেন্ট করবা এবং আমার ভিডিওটা শেয়ার দিয়ে আমার পাশে থাকবা। এটা হচ্ছে আরেকটা বিচ, কিন্তু আমরা বিচের মধ্যে যাই নাই, বিচের সামনে ছিলাম আমরা। বিচের সামনেটা অনেক সুন্দর ছিল। এই তো আমাদের যাত্রা শেষ। এখন আমরা চলে যাচ্ছি আমাদের মূল গন্তব্যে। তো আজকের ভিডিও এতটুকুই। টাটা, টেক কেয়ার, হ্যাভ এ ফান, খোদা হাফেজ। তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে বলবা আমার ভিডিওটা তোমাদের কেমন লেগেছে।